মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেন্দুর গড়ে বিজেপির ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। কিন্তু এই ঘটনার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ফের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছে বিজেপি। তারপরে অখিলগিরিতে নিশানা করলেন শুভেন্দু, হুঙ্কার দিয়ে বললেন গড় গড়ই থাকে। শুভেন্দু গড়ে ভাঙন। শুভেন্দুর যদি গড় হয় তাহলে তাপসী মণ্ডলকে দেখাচ্ছিলেন না। গড় গড়ই থাকে, লোকসভায় প্রমাণ করেছে, বিধানসভায় প্রমাণ করেছে। আমাদের পালধুই অঞ্চলে বিজেপি পরিবারটিকে যদি বাগান ধরা হয়, সর্বোচ্চ এবং উন্নত মানের যদি কোনো ফুল থাকে সে হচ্ছে সঞ্জয় গারু। এবং আমার যে বাইট ছিল সেখানে আমি বলেছিলাম 3 জন গেছে, আমার কোনো দুঃখ নেই, 1 জন গেছে তার জন্য আমার কষ্ট। আমার সেই দাদা ফিরে এসেছে, আবার সেই প্রিয় বিজেপি পতাকার তলায় আমরা এসেছি। আমরা একত্রিত হয়ে লড়ব। বিজেপি অঞ্চল ছিল, আগামী দিনেও থাকবে, এবং এই বিধায়ক আর বিধায়কের পুত্রের ক্ষমতা নেই আমাদের অঞ্চল আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার। তাদের যদি ক্ষমতা থাকে কোনো প্রার্থীকে দাঁড় করিয়ে জিতিয়ে দেখাক, আমাদের জেতা প্রার্থীকে কেড়ে নিয়ে যাওয়া এটা তাদের রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত কাজ। রামনগরে অখিলগিরি বিধানসভা কেন্দ্র, তার ছেলে সুপ্রকাশ গিরি কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। এলাকায় তাদের প্রভাব থাকলেও এলাকাটি শুভেন্দু অধিকারীর খাস তালুক হিসেবে পরিচিত। 3 দিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন রামনগরের পালধুই গ্রাম পঞ্চায়েতের দাপুটে নেতা সঞ্জয় গারু। এরপরেই পঞ্চায়েতটি তৃণমূলের দখলে চলে আসবে বলে দাবি করেন সুপ্রকাশ গিরি। বিজেপির শক্ত ঘাঁটিতে ভাঙন ঘটানোয় চর্চা শুরু হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঘরের ছেলেকে ঘরে ফেরায় বিজেপি। সঞ্জয় গারু দলে ফিরতেই হুঙ্কার দিলেন বিজেপি নেতা। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।